আর এই সাইডে জলের স্রোতটা খালি দেখো, জলের স্রোত প্রচুর পরিমাণে কিন্তু হুস শব্দে জলের স্রোত চলে যাচ্ছে। আর এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, এই জায়গাতে কিন্তু জল ক্রমাগত ধাক্কা খেয়ে খেয়ে কিন্তু বেরিয়ে যাচ্ছে। আর জলের এখানে যেভাবে স্রোত যাচ্ছে, এই জায়গায় যদি দাঁড়িয়ে থাকা যায় কিন্তু পুরোপুরি টেনে নিয়ে চলে যাবে, এতটাই কিন্তু জলের স্রোত। তো এই মুহূর্তে কিন্তু রয়েছি যে রাত্রিবেলা, এখন বাজে রাত্রি প্রায় 11:30 11:30 সময় একদম খুকুরদা ব্রিজে, খুকুরদা ব্রিজ বলতে খুকুরদা নিউ ব্রিজে। আর এখানে তোমাদেরকে দেখাতে চলেছি আজকে, বলেছিলাম না যে খুকুরদা ব্রিজে যদি নদীতে জল বাড়ে তাহলে কীরকম দৃশ্য দেখা যাবে। তো আজকে তোমাদেরকে দেখাবো সেই সময় দৃশ্য, পুরোপুরি টোটালি কিন্তু দেখতে পাচ্ছ একদম অসংখ্য পানা জমে গেছে। এই যে জায়গাটা একদম দেখতে পাচ্ছেন পুরোপুরি পানা, আর পানায় কিন্তু ভরপুর হয়ে গেছে। জাস্ট দেখতে পাচ্ছ একদম এই যে জায়গায় পুরোপুরি যতদূর চোখ যাবে ততদূর কিন্তু পানা একদম ভর্তি হয়ে গেছে। আর এই পানা ভিতর দিক দিয়ে এই পাইপের মধ্য দিয়ে কিন্তু কোনোরকমভাবে প্রবেশ করতে পারছে না। সেই জন্য দেখতে পাচ্ছ যত দূর আমি জুম করে টানার চেষ্টা করবো, যত দূর যাবে তত দূর কিন্তু পুরোপুরি পানার স্তূপ দেখতে পাচ্ছ একদম কিন্তু ভরে গিয়েছে। আর এই পানার স্তূপগুলো যতক্ষণ না জল বাড়ছে ততক্ষণ কিন্তু কোনোরকমভাবে এখান দিয়ে পার হয়ে যেতে পারবে বলে মনে হয় না। তবে তোমাদেরকে আমি এখন দেখাবো, দেখো এই সাইডটা, যেহেতু এই সাইডটা দেখাচ্ছি পানা, এই সাইডটা দেখো জলটা মানে কতটা ক্লিন রয়েছে। আর জলের শব্দ নিশ্চয়ই তোমরা পাচ্ছ কীরকমভাবে, মানে হু হু শব্দে কিন্তু জল যাচ্ছে। আর আজকে কিন্তু ডিবিসি জল ছেড়েছে, আর ডিবিসি জল ছাড়তেই প্রচুর পরিমাণ অসংখ্য পানাস্তূপ এসে এই খুকুরদা ব্রিজে আটকে গিয়েছে। আর একদিকে কিন্তু পুরোপুরি গ্রিন গ্রিন একদম সবুজ সবুজ লাগছে, আর একদিকে একদম ঘোলাটে জল জাস্ট হু হু শব্দে বেরিয়ে চলেছে একদম কলাঘাটের দিকে। আর এই দৃশ্য দেখানোর জন্য কিন্তু আজকে এসেছি। এখানে ভিডিও আমি অনেক ছেড়েছিলাম, হয়তো ভেবেছিলাম আজকে কিন্তু এখানে জল পুরোপুরি উঠে যাবে, আর সেই জল কিন্তু এখনও উঠেনি, এখানে কিন্তু পানাটা উঠে গেছে। তবে আজকের এর বিকেলে কি অবস্থা ছিল সেটা একবার তোমরা দেখে। এখানে ব্রিজের দৃশ্য দেখো, টোটালি কিন্তু পানা আসতে শুরু হয়ে গেছে, লাইন দিয়ে কিন্তু খুকুরদা ব্রিজে পানা আসছে। আর সেটা দেখা কত মানুষের ভিড়, এখনো সন্ধে হয়নি। সন্ধে হলে কি হবে মানে ভাবতে পারছো, হয়তো বা কাল পরশু করেই হয়তো ব্রিজের উপরে জল উঠে যেতে পারে, অথবা আজকে রাত্রেই কিন্তু এই ব্রিজে জল উঠে যেতে পারে। লাইন আসছে দেখো, পানার লাইন, এত পানা আসছে কি বলবো, সামনেটা কিন্তু জমা হতে লাগে যাচ্ছে। ভিতর দিক দিয়ে কিন্তু পানাগুলো দেখো এইভাবেই কিন্তু বেরোচ্ছে। এই মুহূর্তে কিন্তু পুরোপুরি জল হুস শব্দে আসছে, আর প্রচুর পানা কিন্তু আসতে শুরু গেছে। আর কত মানুষ দেখতেছে, কত মানুষ, যেদিকে তাকাবে সেদিকে কিন্তু এত মানুষ। দেখো জল কিন্তু একদম দেখতে পাচ্ছ, জলের যে পাইপ, এই পাইপের সামনে দিয়ে কিন্তু জল এইভাবেই একদম পাস হচ্ছে, ভিতর দিকে ঢুকে যাচ্ছে। আর এতটা পরিমাণে কিন্তু পানাস্তূপ পুরোপুরি একদম জমে গেছে। জাস্ট এর উপর দিয়েও কিন্তু মানুষ হাঁটা যাবে। আমাদের যে কলোরা নবতরণ সংঘের পাশেই যে তেমনিঘাটের স্টিল ব্রিজ আর কলোরা স্টিল ব্রিজ রয়েছে, সেখানে তো অসংখ্য পানা জমেছে। তার সাথে এই খুকুরদা ব্রিজের, খুকুরদা দেখতে পাচ্ছ এটা হচ্ছে যে সেই উপরের ব্রিজ, আর এই খুকুরদার নিচে ব্রিজে আমি এখন রয়েছি। এখন বাজে প্রায় রাত্রি 11:30। টোটাল দেখো অসংখ্য পানাস্তূপ এখানে কিন্তু জমে রয়েছে। আর এই পানাস্তূপগুলো কীভাবে পরিষ্কার হবে সেটা আমার জানা নেই। তবে নদীতে যদি জল বেড়ে যায় তাহলে কিন্তু এখানে হয়তো এই পানাস্তূপটাকে পরিষ্কার করে দেওয়া যাবে, কিন্তু জল যেহেতু বাড়ার নেই সেহেতু কিন্তু জল নিচের দিক দিয়ে কিন্তু প্রবেশ করছে হু শব্দে, আর উপর দিকে যেহেতু পানা রয়েছে। আর এই পানাগুলো কিন্তু যদি জল না বাড়ে তাহলে কিন্তু উপর দিক দিয়ে কিন্তু পানাগুলো পার হতে পারবে না, পানাগুলো এইরকমভাবেই কিন্তু স্তূপ হতে থাকবে। তো দেখা যাক সময়ের অপেক্ষা, সময় কি কথা বলে। আর এই জায়গাটা তোমাদেরকে দেখানোর জন্য কিন্তু আসা এখানে। এই যে গার্ডগুলো দেওয়া রয়েছে, যেহেতু বর্ষাকাল, এই পানাগুলো কিন্তু যদি আরেকটু জল বেড়ে যায় তাহলে কিন্তু এই পানাগুলো এই গার্ডগুলোতেও কিন্তু আটকে থাকবে। তো তখন কিন্তু টোটালি এই সমস্ত গার্ডগুলোকে জেসিবি বা কোনো কিছু দিয়ে কাটাকাটি করতে হবে, নাহলে কিন্তু এখানে এই দৃশ্য কিন্তু কোনোরকমভাবে কমানো যাবে না। তো দেখতে পাচ্ছ আমি দেখাচ্ছি তোমাদের দিকে কত দূর পর্যন্ত এখানে পানাটা গেছে। এখানে একটা দেখতে পাচ্ছি মনে হয় কোনোরকম একটা পোল টোল বা পাটা এখানে ভেঙে কিন্তু আটকে রয়েছে, তো সেটাই আমি দেখাচ্ছি। আর এটা হচ্ছে যে সেই কি মন্দির, আর এই দিকে রয়েছে কিন্তু ওখানে সেই কালী মন্দির। আর কালী মন্দির নেই এখন, কালী মন্দির পুরোপুরি উড়িয়ে দেওয়া হয়েছে। আর এখানে টোটাল দৃশ্য সৌন্দর্যময় দৃশ্য সেই খুকুরদহ। আর এই যে জায়গাটা দেখে খুবই কিন্তু ভালো লাগছে। যত রাত বাড়ছে তত কিন্তু মানুষের একটা ক্রমাগত ভিড় বেড়ে চলেছে সেই জায়গায়। এখনই আমরা কিন্তু 2-3 জন ছিলাম, এখনও কিন্তু অনেক আসতে শুরু করে দিচ্ছে এই জায়গায় দেখার জন্য, কারণ এই খুকুরদা ব্রিজ একটা আলাদা ঐতিহ্য রয়েছে। আর এখানে ব্রিজ দেখার জন্য তো এমনি মানুষ পাগল হয়ে যায়। তারপরে কিন্তু এই যে এই জায়গায় কিন্তু আসছে সবাই, দেখতে পাচ্ছ টোটালি কিন্তু এই যে জায়গায় পানা, এই এত পরিমাণ পানা জমা হয়ে গেছে, সেই পানা দেখার জন্য কিন্তু সমস্ত মানুষ এই রাত্রিবেলা প্রায় 11:30 সময় আস্তে আস্তে কিন্তু এগিয়ে এসেছে এই জায়গায়। জাস্ট পানার যে স্তূপটা আস্তে আস্তে কিন্তু ক্রমাগত বেড়ে চলেছে। সমস্ত যতগুলো পাইপ রয়েছে সমস্ত পাইপের মধ্য দিয়ে দেখতে পাচ্ছ হুস শব্দে কিন্তু জল প্রবেশ করছে। আর ডিবিসি জল ছাড়ার ফলে আস্তে আস্তে কিন্তু জল বাড়তেও শুরু হয়ে গেছে নদীতে, তার জেরেই কিন্তু এই পানার উৎপত্তি। আর এই পানার জন্যই কিন্তু এখানের মানুষের রাতের ঘুম চলে যাচ্ছে আস্তে আস্তে, কারণ এই পানা এই যে জায়গায় আজকে আটকে গিয়েছে, পরবর্তীকালে কি হতে পারে এই যে জায়গায় সেটা একটা মানুষের মধ্যে দুশ্চিন্তা রয়েছে, সেটা মানুষের মধ্যে একটা দুশ্চিন্তা রয়েছে। তার সাথে সাথে কিন্তু এখানে দেখতে পাচ্ছ অনেক মানুষ, যারা আশপাশ গ্রামের মানুষ, বিভিন্ন গ্রামের মানুষরা কিন্তু আসছে এই জায়গায় সেটা দেখার জন্য। জাস্ট এই যে জায়গায় এই মুহূর্তে রাত্রিবেলা একটা আলাদা লেভেলের লাগছে এই জায়গাটা। আর এখান দিয়ে আমি যাচ্ছিলাম, সেই জন্যই কিন্তু আজকে তোমাদেরকে এখানে এই দৃশ্যটা দেখাতে পারলাম। তো চলো এখানে ভিডিওটা এই পর্যন্তই, টাটা, আবার দেখাবে নতুন একটা ব্লগ ভিডিওর সাথে।